প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে তোমাদের গণিত বই 33 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। দেখো, 33 পাতায় প্রথম যে অঙ্কটা আছে যে মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারে। এখন ধরো, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এসেছে। তো মিলি মনে করলো যে আমি এই বন্ধুদেরকে সমান সংখ্যক চকলেট দিব। এখন যদি মিলি তাদেরকে সমান সংখ্যক চকলেট দেয় তাহলে মিলিকে কয়টি চকলেট কিনতে হবে। এখন দেখো, এখানে একটা কথা আছে কমপক্ষে। কমপক্ষে লেখা থাকলে আমাদের বের করতে হবে কি লসাগু। কি বের করতে হবে? লসাগু করতে হবে। তার মানে কিভাবে এই অঙ্কটার মাধ্যমে লসাগু শেখা যায় সেটাই কিন্তু আমরা দেখব। এখন খেয়াল করো যে এই ছেলেটা কি বলছে, আমাদেরকে 3 ও 5-এর গুণিতক বের করতে হবে। দেখো, প্রথম কাজ হচ্ছে 3 এবং 5-এর গুণিতক বের করা। তো গুণিতক কিভাবে বের করতে তোমরা তো আগেই শিখেছো। দেখো, এখানে আমরা প্রথমে লিখে নেব যে 3-এর গুণিতক। তার মানে গুণিতক বের করতে হলে 3-এর ঘরে নামটা পড়তে হবে। তো নামটা পড়ে ফেলো। দেখো, 3 অক্ষে 3, 3 দুখানে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30। দেখো, চাইলে আমরা আরও লিখতে পারি 3 11 33, 3 12 36, 3 13 39। দেখো, আমরা 39 পর্যন্ত লিখলাম। তারপরে দেখো 5-এর গুণিতক। তো 5-এর গুণিতক যদি বের করতে হয় তাহলে 5-এর ঘরে নামতে পড়তে হবে। 5 অক্ষে 5, 5 দুখানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো, গুণিতকটা আমরা বের করে ফেললাম। তো এখন কি বের করতে হবে? দেখো, গুণিতক বের করার পরে আমাদের বের করতে হবে সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক কি আমরা তো আগের ভিডিওতে শিখেছি। তো সাধারণ গুণিতক কোনগুলা আমরা দেখব যে 3-এর গুণিতক এবং 5-এর গুণিতকের মধ্যে যেগুলা মিল রয়েছে। যে গুণিতকটি মিল রয়েছে। এখন খেয়াল করো তো কোনটা মিল আছে। দেখো, এখানে 15 আছে, এখানেও 15 আছে, তাহলে 15 মিল হয়েছে। একটা সাধারণ গুণিতক আমরা পেয়েছি। তারপরে দেখো, তারপরে আরেকটা পেয়েছি। দেখো, এখানে আছে 30, এখানেও আছে 30। তো দেখো, 3 ও 5-এর মধ্যে আমরা কয়টি মিল পেয়েছি? 2টি মিল পেয়েছি। একটা হচ্ছে 15, একটা হচ্ছে 30। তো এইগুলাকে আমরা কি বলবো? সাধারণ গুণিতক। তো দেখো, নিচে লেখা আছে 3 ও 5-এর সাধারণ গুণিতক। একটা লিখবো 15 আর একটা লিখবো হচ্ছে 30। তো সাধারণ গুণিতকটা আমরা পেয়ে গেলাম। এবার তারপরে কি লেখা আছে খেয়াল করো। 3 ও 5-এর সবচেয়ে ছোট এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তো সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো, দেখো এই দুইটা তো সাধারণ গুণিতক, তাই না? এই দুইটার মধ্যে সব থেকে ছোট গুণিতক কোনটা? 15। এই দুইটার মধ্যে খেয়াল করবা। এখানে বলাই হচ্ছে 3 ও 5-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তার মানে সাধারণ গুণিতকের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 15, তাই লিখবো হচ্ছে 15। তাহলে কত পেয়েছি? 15। এই যে আমরা 15 পাইলাম, এইটাই কিন্তু হচ্ছে লসাগু। তো দেখো, লাস্টে লেখা আছে 3 ও 5-এর লসাগু হলো 15। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লসাগু কীভাবে বের করতে হয়। দেখো, লসাগু বের করতে হলে প্রথমে আমাদের গুণিতক বের করতে হবে, তারপরে সাধারণ গুণিতক বের করতে হবে। সেখান থেকে আমরা ছোট সাধারণ গুণিতকটা বের করব, তারপরে আমরা লসাগু পাবো। তো এই যে আমরা লসাগু 15 পেয়েছি, তাহলে মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3 জন অথবা 5 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে 15 আমরা কিভাবে পাইলাম। দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবা যে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তার মানে এটা কিন্তু অপশনাল, এটা না বললেও হবে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। তার মানে লসাগু কাকে বলে তার কিন্তু সংজ্ঞা এটা।
অবশ্যই তোমরা এটা মুখস্থ করে ফেলবে। চলো এবার এখানে যে 3 নাম্বারটা আছে এটা করি। এখানে লেখা আছে 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। 3 ও 4-এর 10টি করে গুণিতক লিখি। তো দেখো প্রথমে আমরা 3-এর গুণিতক লিখব। তারপর 3 এখানে নামতা পড়ো। 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9, 3 4-এ 12, 3 5-এ 15। এখানে আমরা 3-এর গুণিতক এবং 4-এর গুণিতকগুলো লিখে ফেলেছি, কারণ তোমরা তো জানো যে কিভাবে গুণিতক বের করতে হয়। 3-এর গুণিতক বললে 3-এর ঘরে নামতা পড়বা, 4-এর গুণিতক বললে 4-এর ঘরে নামতা পড়বা, তাহলে গুণিতক হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করো এখানে ক নাম্বারে কি বলছে। বলছে 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করো। তো 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক কিভাবে নির্ণয় করব? দেখো সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি, যে 3 ও 4-এর যে গুণিতকগুলো আমরা বের করলাম এর মধ্যে কোনগুলো মিল আছে। দেখো তো কোনগুলো মিল আছে। তো এখানে খেয়াল করো প্রথমে দেখো 12 12 মিল হচ্ছে, তারপরে 12-র পরে দেখো 24 আর 24 মিল হচ্ছে। কয়টা মিল পেয়েছি? 2টা মিল পেয়েছি, কিন্তু এখানে বলা হচ্ছে 3টি সাধারণ গুণিতক, তো মানে 3টা মিল বানাতে হবে। তো দেখো উপরেরটা 30 পর্যন্ত লেখা আছে, নিচেরটা 40 পর্যন্ত লেখা আছে, তার মানে এটা আমরা একটু বাড়ায় দেখি। 30-এর পরে 3 ঘরে নামতা পড়লে 3 11 33, তারপরে দেখো 3 12 36। আচ্ছা আমরা যদি 36 লিখি তাহলে আরেকটা মিল পাচ্ছি, কোনটা? খেয়াল করো দেখো এখানেও 36 আছে, আবার এখানে আমরা 36 পেয়েছি। যদি আমরা 36 পর্যন্ত লিখি তাহলে আমরা আরেকটা সাধারণ গুণিতক পাচ্ছি। তো কি কি পেয়েছি দেখো, 12 পেয়েছি, 24 পেয়েছি, 36 পেয়েছি। তো আমরা তাহলে লিখতেই পারি 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো। তাহলে তোমরা লিখবা 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক হলো কি কি দেখো, প্রথমে পেয়েছি 12, তারপরে 24, তারপরে কত 36। দেখো তাহলে আমরা কয়টা সাধারণ গুণিতক পেয়েছি? 3টি সাধারণ গুণিতক পেয়েছি। এখন খ নাম্বার কি বলছে? বলছে 3 ও 4-এর লসাগু নির্ণয় করো। দেখো 3 ও 4-এর লসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, যে 3টি সাধারণ গুণিতক পেয়েছি, এর মধ্যে সব থেকে ছোট সাধারণ গুণিতক কত? দেখো এই 3টার মধ্যে সব থেকে ছোট হচ্ছে 12, তো সবচেয়ে ছোটটা হচ্ছে লসাগু। তাই আমরা লিখতে পারি 3 ও 4-এর লসাগু, একবারে লিখে দিব 3 ও 4-এর লসাগু কোনটা হবে? সব থেকে ছোটটা কোনটাই, যে 12। এই 12 লিখে দিলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তোমরা চাইলে আগে আরেকটা লাইন লিখে নিতে পারো। সেই লাইনটা কিভাবে লিখবা? তো প্রথমে এইভাবে লিখে নিতে পারো যে 3 ও 4-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো, দেখো এখানে যে 3টে সাধারণ গুণিতক পেয়েছি এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 12, তাই লিখবো হচ্ছে 12। এখানে ধরছে না, আমি এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম হচ্ছে 12। তো তারপরে তোমরা এটা লিখবা যে 3 ও 4-এর লসাগু 12। এইভাবে তোমরা লিখলে আর ভালো হয়। তো পরবর্তী ক্লাসে এখানে যে 4 নম্বরটা আছে যে লসাগু নির্ণয় করো, এই লসাগু অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের করে দেখাবো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।